হ্যালো গাইজ, মাই ডেসেপ ডার্লিং এর 5 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় গোজো দাদাজিকে তাদের ড্রেসের ডিজাইন দেখাই। দাদাজি সেটা দেখে বলে এইটা তো হিনাডল তৈরি করার মতন। কিটাগাওয়া এটা শুনে অবাক হয় আর বলে সত্যি। গোজো তাকে বুঝিয়ে বলে যে কিভাবে কি হয়। সে বলে হিনাডলের পার্ট একটি একটি করে বানাতে হয় আর সবার শেষে একজনকে ফেস বানাতে হয়। এটা শুনে কিটাগাওয়া অবাক হয়। তারপরে তারা সেটা সম্পর্কে কথা বলতে থাকে। তারপরে কিটাগাওয়ার আরো ভাতের প্রয়োজন হয়, সে সেটা নেওয়ার জন্য যায়। তখন সে দাদাজি আর গোজোর কথা শুনতে পাই। দাদাজি বলে ফেস্টিভ্যালে বেশি সময় লাগবে, আমি তোমাকে বাসার কাজে সাহায্য করে দেব। গোজো বলে না, এমনটা করার দরকার নেই, আমি সবকিছু সামলে নেব। আপনি কাজ করলে আবারও আপনার পেটের ব্যথা শুরু হয়ে যাবে। এটা শুনে কিটাগাওয়া কিছু ভাবতে থাকে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় গোজো দ্বিতীয় দিন তাড়াতাড়ি স্কুলে আসে এবং স্কুলের টেলার্স রুমে আসে আর ডিজাইনটি দেখতে থাকে। তখনই সেখানে কিটাগাওয়া আসে। গোজো তাকে দেখে বলে তুমি কি ঘুমাওনি? কিটাগাওয়া বলে আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। এটা বলে সে বলে আমি আজকে তোমার জন্য বেন্তো নিয়ে এসেছি। এটা শুনে গোজো অবাক হয়ে যায়। কিটাগাওয়া বলে তুমি সবসময় খাবার স্কুলের দোকান থেকে কিনে খাও তাই না? আমি তোমার টাকা সেভ করার জন্য খাবার বানিয়ে নিয়ে আসবো। গোজো এটা শুনে বলে সে অনেক ভালো। এটা বলে সে অদ্ভুত মুখ করে বলে কিটাগাওয়া স্যান সবসময় ফ্রাইড রাইস বানাই, আমি এখন আর এটা খেতে চাই না। এটা বলে সে কিটাগাওয়াকে বলে তুমি কি বানিয়েছো? কিটাগাওয়া বলে এটা অনেক এম্বারেসিং, সেই জন্য আমি এটা লাঞ্চ টাইমে দেখাবো। এটা শোনার পর থেকে গোজোর মাথায় বেন্তুর কথা ঘুরতে থাকে আর সে ভাবতে থাকে সেখানে কি আছে। তারপরে আমাদের দেখানো হয় লাঞ্চ টাইম হয়ে যায় আর গোজো একটি জায়গায় দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে সেটাতে কি হবে। কিটাগাওয়া বলে আমি এই প্রথম বেন্তো বানানোর চেষ্টা করেছি, আমি অনেক নার্ভাস। গোজো মনে মনে বলে আমিও অনেক নার্ভাস। তারপরে গোজো আস্তে আস্তে তার দিকে যেতে থাকে আর কিটাগাওয়া বেন্টোটি বের করতে থাকে। তারপরে সে সেটা বের করে বলে রাইস বল স্যান্ডউইচ। আর গোজো এটা শুনে অনেক খুশি হয় আর তার কাছে গিয়ে বলে এটা অনেক সুস্বাদু লাগছে আর সে তার থেকে ক্ষমাও চাই আর বলে আমার হার্ট অনেক জোরে জোরে লাফাচ্ছিল যে বেন্টোর ভেতরে কি আছে সেই জন্য। এটা শুনে কিটাগাওয়া অবাক হয়ে যায় আর মনে মনে বলে আমার বেন্টোর জন্য তার হার্ট জোরে জোরে লাফাচ্ছিল। আমি তোমাকে ভালোবাসি, আমি দিন দিন তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলছি। এটা বলে সে বলে আমি বেন্তো বানিয়ে অনেক খুশি। তখনই গোজো তাকে ডাকে আর সে ছোট বাচ্চা হয়ে বলে আমি তোমার জন্য কালকেও বেন্তো নিয়ে আসবো, চলো খাওয়া শুরু করি। এটা বলে সে গোজোর হাতে সেটা দেয়। গোজো তাকে ধন্যবাদ দিতে গিয়ে থেমে যায় আর বলে এইটা এত ভারী লাগছে কেন। তারপর থেকে কিটাগাওয়া প্রতিদিন খাবার নিয়ে আসতে থাকে আর গোজো নার্ভাস হতে থাকে। সে প্রতিদিন নতুন নতুন খাবার নিয়ে আসে। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই দেখে নিজেদের কসপ্লে দেখানোর জন্য শুধু 1 মিনিট সময় পাওয়া যাবে। এইটা দেখে তাদের অনেক খারাপ লাগে। তারপরে তারা রেইসামা সম্পর্কে কথা বলতে লাগে আর গোজো ড্রেস তৈরি করতে থাকে। তারা সবাই এর আগের এপিসোডে রেইসামাকে যে মেয়েটি বেন্তো দিয়েছিল সেটা সম্পর্কে কথা বলতে থাকে। তাদের কথা শুনে গোজো বলে সেই বেন্টোর সিনটি অনেক ইম্পর্টেন্ট, আমি বুঝতে পেরেছি। আর সে বুঝতে পেরেছি এই কথাটা একটু জোরে বলে দেয় আর তারা সবাই তাকে দেখতে লাগে। একজন বলে গোজো কুন তুমিও? তারপরে তারা সেটা সম্পর্কে কথা বলতে লাগে যে তুমিও সেই ড্রামাটি কোটা দেখেছো। তারা কথা বলতে থাকে। তখনই কিটাগাওয়ার মাথায় একটি আইডিয়া আসে আর সে গোজোর সামনে অ্যাক্টিং করতে লাগে। গোজো অনেক নার্ভাস হয়ে যায়। তখনই নোয়ার মাথাতেও আইডিয়া আসে আর সেও গোজোকে বিরক্ত করতে লাগে। তাদের দুজনের মাঝখানে গোজো ফেসে যায়। তারপরে তারা আনন্দ করতে থাকে। তখন একটি ছেলে এসে বলে বোর্ড হঠাতে তোমাদের সাহায্য লাগবে। এটা শুনে গোজো সেখান থেকে চলে যায় আর তার সাথে সাথে বাকি মেয়েরাও চলে যায় আর কিটাগাওয়া সেখানে একা বসে থাকে। সে দেখে গোজোর একটি বাটন লাগানো হয়নি, সেই জন্য সে সেটা লাগানোর চেষ্টা করতে থাকে। তখনই সেখানে গোজো চলে আসে আর সে ভয় পেয়ে যায়। গোজো তাকে বলে বাকি সবাই তোমাকে ডাকছে। কিটাগাওয়া এটা শুনে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে বলে আমি এর পরের বার সেটা ঠিক করে দেব। এটা বলে সে সেখান থেকে চলে যায় আর গোজো কোনো কিছু বুঝতে পারে না। তারপরে সে ড্রেসের দিকে দেখে আর বলে কিটাগাওয়া স্যান ড্রেসের বাটন লাগানোর চেষ্টা করেছে কিন্তু সে সেটা পারেনি। গোজো এটা দেখে খুশি হয় যে সে চেষ্টা করেছে। তারপরে আমাদের দেখানো হয় কালচারাল ফেস্টিভ্যালের আর মাত্র 4 দিন বাকি থাকে। গোজো বলে আমি ড্রেসটি কালকে ট্রাই করব। এটা বলে সে ম্যাগাজিন দেখতে লাগে আর বলে আমি এর আগের বার ম্যাগাজিন দেখে মেকআপ করেছিলাম এবং তার বডি শেপ ঠিক করেছিলাম, কিন্তু এরা যেমনটা করছে আমি এখনো তেমনটা ট্রাই করিনি। তারপর সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় কিটাগাওয়া চেস্ট হাইড করার জিনিসটি কিভাবে পড়তে হয় সেটা দেখতে থাকে। তারপরে সে সেটা পরে নেয় আর বাকি সবাই বলে এটা কি সত্যি। তারপরে কিটাগাওয়া সেই ড্রেসটি পরে নেয় এবং সবার সামনে আসে আর সবাই তাকে অবাক হয়ে দেখতে থাকে। সে সবার সামনে এসে বলে আমি অনেক খুশি। সবাই বলে এটা অনেক ভালো হয়েছে। সবাই ড্রেসের সম্পর্কে কথা বলতে থাকে। তখনই গোজো অদ্ভুত মুখ করে তাদের কাছে আসে আর বলে এইটাতে
একটু ভুল আছে, এটা এভাবে থাকলে রিয়েল রেস আমার মতন লাগবে, আমি এটা ঠিক করে দেব, তুমি এটা খুলে ফেলো। সবাই বলে তুমি কি এটা আবারও ঠিক করবে? কিরাগাও বলে হ্যাঁ। তারা সবাই বলে এটাতে তোমাকে অনেক সুন্দর লাগছে। কিরাগাও বলে ঠিক আছে, আমি এটা খুলে ফেলছি, তুমি সবকিছু ঠিক করে দিও। গোজো বলে আমি সবকিছু ঠিক করতে পারবো না, আমি তোমার ড্রেস ঠিক করে দেব, কিন্তু তোমার পারফরমেন্স সবার সামনে ছেলেদের মতন হতে হবে। সে হিমেনোসেনের ছবি দেখে বলে তার মতন যে সময় সে মেয়েদের কসপ্লে করেছিল তখন সে মেয়েদের মতন অ্যাক্টিং করছিল, তোমাকেও তেমনটা করতে হবে। তাদের কথা শুনে কিরাগাওয়ার ফ্রেন্ড বলে এই আমানেসানকে। কিরাগাওয়া তাদের ফটো দেখাই এবং তাদের তাকে অনেক ভালো লাগে, আর একজন তো তার প্রেমে পড়ে যায়। সে বলে কিরাগাওয়া-সান তুমি কি আমাকে তার নাম্বারটি দিতে পারবে? কিরাগাওয়া বলে আমি দিতে পারবো, কিন্তু সে একটি ছেলে। এইটা শুনে তার মন ভেঙে যায়। তখনই গোজোর মনে পড়ে সে একবার মেয়েদের কসপ্লে করেছিল, কিন্তু সে মেয়েদের মতন ব্যবহার করতে পারছিল না। তারপরে সে তার কাছে গিয়ে বলে মরিতা-সান তুমি অনেক হ্যান্ডসাম এবং অনেক কুল, তুমি কিরাগাওয়া-সানকে ছেলেদের ব্যবহার শেখাতে পারবে? সে রাজি হয়ে যায় আর বলে কিরাগাওয়া-সান আমি তোমাকে শেখাবো, কারণ আমি অনেক হ্যান্ডসাম এবং অনেক কুল। এটা শুনে কিরাগাওয়া রেগে যায়। তারপরে সে তাকে কিভাবে দাঁড়াতে হয়, শরীরকে কিভাবে রাখতে হয় এসব কিছু শেখাতে থাকে। আর গোজো পিছে থেকে দেখতে থাকে। তখনই সেখানে একটি ছেলে আসে এবং তাদেরকে পানি দেয়, দিয়ে সে আরো একটি ছেলেকে ডাকে। ছেলেটি বলে আরে গাধা, আমাকে ডাকার দরকার ছিল না। তারপরে সে ভেতরে আসে। সেই ছেলেটি বলে তোমার সমস্যা কি? সে বলে আমার তার ড্রেস দেখতে আসা ঠিক না, আমি সেই ড্রামাটি দেখেছি আর মেয়েদের ড্রামা দেখেছি বলে আমি চাই না সবাই আমাকে অদ্ভুত মনে করুক, এটা অনেক এম্বারেসিং। গোজো বলে এখানে কেউ তোমাকে অদ্ভুত মনে করবে না। সে বলে সত্যি? গোজোরা বলে হ্যাঁ। তারপরে সেই ছেলেটি বলে আমি শুধু এখানে ড্রেসটি দেখার জন্য এসেছি এবং সেটা ছবি তুলতে চাই। গোজো বলে হ্যাঁ নিশ্চয়ই। তারপরে কিরাগাওয়া ছবি তোলার জন্য দাঁড়াই। সেই ছেলেটি তার ছবি তোলে, কিন্তু সে কিরাগাওয়ার ফেস নেয় না। এটা দেখে কিরাগাওয়া রেগে যায় আর বলে আমার ফেস নেওনি কেন, আবারও ছবি তোলো। আর এর সাথে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।